আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। ভারতীয় সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা। চক্রের শেকড় বাকড় ছড়িয়েছে সরকারি অফিস পর্যন্ত। পুরনো নোটে ধোঁকা খাবে যে কেউ। আমি যে ব্যাংকে চাকরি করি, আমি অনেক সময় করতে পারি। সাধারণ পাবলিক বোঝার আপনি যদি অফিস টাইমের আগে বাসা থেকে যদি টাকা সাথে নিয়ে আসেন, আপনি এগুলো বসলেন, বসে রাখলেন, এটা তো দেখার কোনো সুযোগ। জাল টাকার বিষয়ে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী, জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালাবে বিজিবি। গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান অনুমোদন। 120 দিনের মধ্যে শেষ করতে হবে বিচার। নির্বাচন বানচাল ষড়যন্ত্রের বিষয়ে সজাগ সরকার, জানালো প্রেস উইং। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ হিসেবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিল জামায়াত সহ 8 দল। এ মাসেই গণভোট সহ 5 দফা দাবিতে 11 নভেম্বর ঢাকায় মহাসমাবেশের হুঁশিয়ারি। আন্দোলনের নামে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে কয়েকটি দল, বললেন মির্জা ফখরুল। সনদ বাস্তবায়ন নিয়ে আবারও আলোচনায় বসার আহ্বানের সমালোচনা। আমরা যে বিষয়গুলো একমত হয়ে গেছি সেগুলো সই হয়ে গেছে, তারা আবার নতুন নতুন প্রস্তাব নিয়ে এসছে এবং সেই যেগুলো আমরা স্বাক্ষর করেছিলাম সেই প্রস্তাবগুলো ভিন্নভাবে উপস্থাপন করেছে। চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধের ঘটনায় এখনও ধরা পড়েনি কেউ। আন্ডারওয়ার্ল্ডের 2 গ্রুপের দ্বন্দ্বে প্রাণহানি, বলছে পুলিশ। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা, দেখতে অবিকল আসল টাকার মতো। হাতে ধরেও বোঝা যায় না। নোটগুলো আবার কচকচে নতুন নয়, দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা। এই চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগম সহ অনেকেই। গেল 5 মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চোরাচালানের রুট দিয়ে। তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা, সীমান্ত এলাকায় যেন বড় নোটের নগদ লেনদেন না করা হয়। শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ঢুকছে চোরাচালান, সঙ্গে বাংলাদেশি টাকার জাল নোট। হাতে আসা তথ্য উপাত্ত খতিয়ে দেখা দরকার সরেজমিন, কতটা সত্য আর কতটা বাহুল্য। রহস্য ভেদ করতে খুঁজে বের করতে হবে দুজনকে, একজন রাসেল, অন্যজন হাসান। ধরাছোঁয়ার বাইরেই থাকতে অভ্যস্ত তারা। অনেক চেষ্টা তদবিরের পর হাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন হলো হোয়াটসঅ্যাপে। পরিচয় গোপন করে জাল টাকার ক্রেতা আমরা। ব্যাংকে পরীক্ষামূলকভাবে নিয়ে আসছিল, দেখি ঢুকানো যায় কি না। আমি যে ব্যাংকে চাকরি করি, আমি অনেক সময় ধরতে পারি। এটা ধরতে হলে যারা কেশিয়ার এবং ওদের ডাউট হইলে তখন ওরা ফ্যাক নোট ডিটেক্টর দিয়ে আইডেন্টিফাই করে। এদিকে সীমান্ত দিয়ে বাংলাদেশে জাল টাকা ঢোকার বিষয়ে খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন। এছাড়া সীমান্তে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভুইয়া। এছাড়া শেরপুর পোস্ট অফিস থেকে জাল টাকা দেওয়ার একাধিক ঘটনা তদন্ত করছে ডাক বিভাগ, জানিয়েছেন তদন্ত কমিটির প্রধান ডেপুটি পোস্ট মাস্টার জেনারেল আব্দুল হামিদ। তিনি জানান, যেহেতু মামলা হয়েছে তাই আদালতের সিদ্ধান্তের পর ক্ষতিপূরণ পাবে ভুক্তভোগী নারী শাহিনা বেগম। পুরো জিনিসটাই খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা প্রতিষ্ঠান, এগুলো বিষয়ের জন্য ডেডিকেটেড সংস্থা আছে, তারা এটা দেখছে। এটা অবশ্যই এটা তারা তাদের আর্জেন্টলি এগুলো দেখছেন, এই বিষয়গুলো সিরিয়াসলি দেখছেন। কারা নির্বাচন বানচাল করতে চায় সরকার তা জানে এবং সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। মার্কিন সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট IRI এর প্রতিবেদন নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিকেলে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে কথা বলেন তিনি। এদিন গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বেরিয়ে আসছে একের পর এক গুমের ঘটনা। ভুক্তভোগীর তথ্য প্রকাশ্যে আসে একাধিক আয়নাঘর। গুম কমিশনের তথ্য মতে আওয়ামী শাসনামলের 15 বছরে গুমের শিকার হয়েছে এমন প্রায় 2000 অভিযোগ জমা পড়েছে এ সংক্রান্ত কমিশনে। যদিও এর সংখ্যা আরও অনেক বেশি বলছে গুম কমিশন। এই অধ্যাদেশে গুমকে সংজ্ঞায়নের পাশাপাশি চলমান অপরাধ
মানে কন্টিনিউ অফেন্স হিসাবে বিবেচনা করে মৃত্যুদণ্ড সহ কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। এটা বাংলাদেশের একটা ঐতিহাসিক ল। এর ফলে বাংলাদেশে আর কোনো ফ্যাসিস্ট গভর্নমেন্ট এসে দেশে গুমের রাজত্ব চালাতে পারবে না। বক্তব্য রাখছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আমরা সরাসরি ছিলাম তার বক্তব্যে। চলতি নভেম্বরে গণভোট ও অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি সহ 5 দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছে জামায়াত সহ সমমনা 8টি দল। বৃহস্পতিবার দুপুরে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে 9 সদস্যের প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই স্মারকলিপি দেয়। এর আগে মিছিল পূর্ব সমাবেশে কেন্দ্রীয় নেতারা হুঁশিয়ারি দেন, দাবি বাস্তবায়ন না হলে 11 নভেম্বর মহাসমাবেশে ভিন্ন রূপ ধারণ করবে ঢাকা। তিনি ধন্যবাদ জানিয়েছেন এবং জাতির সামনে যে রাজনৈতিক সংকট, এই সংকট নিরসনে সরকার যে আন্তরিক এবং সকল রাজনৈতিক দলের কাছে সপ্তাহখানেক সময়ের মধ্যে পারস্পরিক আলোচনা করে একটা সমাধানে পৌঁছাবার জন্য সরকারের যে অনুরোধের কথা তিনি আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন। আমরা বলেছি যে আমরাও সরকারকে এই উদ্যোগের এবং এই সংকট নিরসনের সকল ধরনের সহযোগিতা করতে প্রস্তুত আছি। 11 তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই, এই মহাসমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই 5 দফা দাবি মেনে নিয়ে জুলাই সনদের এই গণ আকাঙ্ক্ষার প্রতি সম্মান প্রদর্শন করুন। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে 11 তারিখ মহাসমাবেশে ঢাকার জাতীয় নির্বাচনের দিনেই গণভোট হবে, তার আগে নয়। কয়েকটি দল আন্দোলন ঘেরাও কর্মসূচির মাধ্যমে ভোট পেছানোর ষড়যন্ত্র করছে, কিন্তু জনগণ তা মানবে না। যশোরে এমনটাই বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোকে আবারও আলোচনায় বসার আহ্বানের সমালোচনা করেন তিনি। আজকে যে দাবি দাওয়াগুলো নিয়ে কয়েকটি রাজনৈতিক দল ঘেরাও করছে, অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে, আবার একটা চক্রান্ত করছে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, এটা এই দেশের জনগণ মেনে নেবে না। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই যে নির্বাচনের দিনই গণভোট হবে, তার আগে ঘটে হবে না। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোকে আবারও আলোচনায় বসার আহ্বান নিয়েও প্রশ্ন তোলেন মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোকে হাতের খেলনা মনে করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। উপদেষ্টা মণ্ডলী সভা করলেন, সভা করার পরে জনাব আসিফ নজরুল সাহেব জাতিকে জানালেন যে বিষয়গুলো এখনো সমাধান হয়নি সেগুলোর সমাধান করার জন্য আমরা রাজনৈতিক দলগুলোকে 7 দিনের সময় দিচ্ছি। রাজনৈতিক দলগুলো হচ্ছে তাদের হাতের খেলনার মতো, এটা ঠিক হয়নি। চট্টগ্রামে তালিকাভুক্ত সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যাকাণ্ড মূলত আন্ডারওয়ার্ল্ডের 2 গ্রুপের দ্বন্দ্বের জের। এর আগে 2 বার হত্যা চেষ্টা ব্যর্থ হলেও তৃতীয়বার সফল হয় খুনিরা। পরিবারের দাবি, পলাতক শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ খানের বাহিনী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এদিকে গুলিবিদ্ধ বিএনপির প্রার্থী এরশাদুল্লাহ এখনও হাসপাতালে ভর্তি হলেও অবস্থা আগের চেয়ে স্থিতিশীল।